কি রে রাশেদ, আজকেও মাছি তাড়াচ্ছিস নাকি? ফুচকা যে আজ পচে যাবে, একটাও খদ্দের নেই দেখছি। না না খালা, এই তো বেচাকেনা শুরু হলো। আপনি তো প্রথম খদ্দের। বলেন কয়টা দেব? থাক, বেশি দিতে হবে না, দুটো দে। আর শোন, তেঁতুলের পানিটা একটু বেশি করে দিস। আগের দিনের মতো পানি মেশানো টক দিস না যেন। পয়সা দিয়ে কিনি, বিনামূল্যে নেই না। জি খালা, ভালোটাই দিচ্ছি। রহিমা খালা ফুচকা নিয়ে টাকা ছুড়ে দিয়ে চলে যান। রাশেদের মুখটা অপমানে লাল হয়ে যায়। এমন সময় তার ছোটবেলার বন্ধু জামাল আসে। কিরে, মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রাখছিস কেন? রহিমা খালা কিছু বলে গেল নাকি? আর বলিস না, দিনটা শুরু হলো বাঁকা কথা শুনে। সারাদিন বসে আছি, এই নিয়ে গোটা দশেক ফুচকা বিক্রি হলো না। এইভাবে চললে সংসার কি আর চলবে রে বন্ধু? মেয়ের জন্য একটা ভালো জামা কিনবো ভাবছিলাম, সেটাও বুঝি আর হলো না। মন খারাপ করিস না বন্ধু, সবার দিনই একরকম যায় না। দেখবি একদিন আমাদেরও ভালো সময় আসবে। হ্যাঁ, সেই একদিন কবে আসবে জামাল? বয়স তো কম হলো না। রিনাটাও কোনোদিন কিছু চায় না, কিন্তু আমি তো বুঝি ওর মনের কথা। ওরও তো ইচ্ছে করে ভালো একটা শাড়ি পরতে, ভালো মন্দ খেতে। ভাবির কথা আর বলিস না, এমন লক্ষ্মী মেয়ে আর হয় না। তোর ভাঙা করে এসেও কোনোদিন অভিযোগ করেনি। সেই জন্যই তো আমার আরো বেশি কষ্ট হয় জামাল। আমি ওর জন্য, আমার মেয়েটার জন্য কিছুই করতে পারছি না। মাঝে মাঝে মনে হয় এই জীবন রেখে কি লাভ। আরে ধর, এসব অলক্ষণের কথা বলিস না তো। শোন, একটা কথা শুনেছিস? কি কথা? জহির চাচা বলছিল, কাল তো পূর্ণিমা, প্রতি পূর্ণিমার মাঝরাতে আমাদের এই নীল নদীতে নাকি এক সোনালী পালতোলা নৌকা দেখা যায়। এসব পুরোনো দিনের গল্প, কতই তো শুনলাম ছোটবেলা থেকে। কেউ কোনোদিন দেখেছে ওই নৌকা? আরে, জহির চাচা কসম কেটে বলেছিল, সে নাকি তার দাদার কাছে শুনেছে ওই নৌকায় যে চড়তে পারে তার ভাগ্য খুলে যায়, সে অসীম ধন সম্পদ নিয়ে ফিরে। আর ফিরেই তো সে বড়লোক হয়ে গেল, তাই না? কই, আমাদের গ্রামে তো কোনো বড়লোক দেখি না। এখানেই তো আসল কথা। বলা হয় ওই নৌকায় যে চড়ে সে আর মানব জীবনে ফিরে না। সে ধন সম্পদ পায় ঠিকই, কিন্তু মানুষ হিসাবে তার জীবন শেষ হয়ে যায়। আজব কথা। তাহলে ওই ধন সম্পদ দিয়ে কি হবে যদি মানুষই না থাকা যায়? কে জানে, লোভ কি আর সবার সমান? হয়তো কারো কাছে জীবনের চেয়ে ধন সম্পদের মূল্য বেশি। যাকগে, তো এইসব নিয়ে মাথা ঘামাস না। চল, আজ উঠি, সন্ধ্যা হতে চললো। জামাল চলে যায়। রাশেদ একা বসে পড়ন্ত বিকেলে রহিমা খালা আর জামালের বলা কথাগুলো ভাবতে থাকে।